টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার এসএলএসটি নিয়ে আপনার চ্যানেলে কোনো ভিডিও পাচ্ছি না। অন্যান্য চ্যানেলে এসএলএসটি নিয়ে অনেক ভিডিও, কেস আপডেট নিয়ে, কিন্তু আপনি এসএলএসটি নিয়ে কোনো ভিডিও তৈরি করছেন না। আমাদের রিকোয়েস্ট, আপনি একটু এসএলএসটি নিয়ে ভিডিও করুন। তোমাদের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটাকে মাথায় রেখে আমি এসএলএসটি নিয়ে ভিডিও করছি। আমি একটা কথা ভেবেছিলাম যে এসএলএসটির বিষয়ে সেদিনই ভিডিও করব যেদিন জানবো যে না 1 মাস 2 মাস কি 3 মাস পরে তোমাদের নোটিফিকেশান আসতে পারে, একটা ভালো খবর আসতে পারে। সেই দিনই আমি ভেবেছিলাম তোমাদের একটা আপডেট নিয়ে আসবো। প্রাইমারির জন্য আপডেট এই জন্য নিয়ে আসি কারণ প্রাইমারির যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু ভবিষ্যতে বাস্তবায়ন হতে চলেছে। অর্থাৎ যারা নতুন প্রাইমারি পাস করেছে তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ, অপরচুনিটি রয়েছে। তাদেরকে আমি বলবো এখন থেকে তোমরা পড়তে শুরু করে দাও। আমি এই ভিডিওতে একটা কথা বলে রাখি যে প্রাইমারি প্রার্থীদের জন্য যেটা বলেছেন সেটা কিন্তু সত্যি হতে চলেছে। এর পিছনে তিনি যেটা বলেছেন তিনার কথাতে হচ্ছে না, এটা লজিক রয়েছে এবং অনেক আপডেট রয়েছে। সেই অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। আর এখানে আমি শুধুমাত্র এসএলএসটি নিয়ে কথা বলবো, আপার প্রাইমারি, নবম দশম, একাদশ, দ্বাদশ নিয়ে কথা বলবো। তাই যে সমস্ত প্রাইমারি প্রার্থীরা দেখছো তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রাইমারি নিয়ে আমি আলাদা ভিডিও করেছি। ব্রাত্যবাবু কী বলেছেন না বলেছেন, তোমাদের কী সম্ভাবনা রয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এই ভিডিওতে শুধুমাত্র আপার প্রাইমারি, নবম দশম, একাদশ, দ্বাদশ নিয়ে কথা বলা হবে। ঠিক আছে, তাহলে শিক্ষামন্ত্রীর সত্যতা কতটা রয়েছে সেটা আমি আপার প্রাইমারি, নবম দশম এবং একাদশ, দ্বাদশ নিয়ে কথা বলবো। শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু আপারের জন্য কথা বলেছেন। তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা তোমাদের সত্যি কখন হতে পারে, এই বক্তব্যটা তোমাদের সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে 2025-এর মিডিল করে। কারণ হচ্ছে আপারের যে নিয়োগ 2016 নিয়োগটা এখনও পেন্ডিং রয়েছে। কত ভ্যাকেন্সি দিয়েছিল তখন? 2016 14,339টির মতো, তাই না? 14,339টির মতো ভ্যাকেন্সি দিয়েছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। দীর্ঘ 8 বছর হয়ে গেল, অনেকের বয়স কিন্তু শেষ পর্যায়ে কাছে, তাই না? তাহলে দেখতে গেলে কিন্তু দীর্ঘ একটা সময় পেরিয়ে গেল। আপারের অনেক প্রার্থীর, ওই যোগ্য প্রার্থীরা যারা পাস করে রয়েছে, কিন্তু বেশ কিছু অযোগ্য প্রার্থীদের জন্য তাদের কিন্তু চাকরিটা হচ্ছে না। তাহলে পুরোপুরি এটা দোষটা কার? পুরোপুরি দোষটা হচ্ছে সরকারের। কারণ একটা ক্লাসের মধ্যে যখন বাচ্চা ফেল করে তখন সেটা সিস্টেমেরই দোষ হয়। সেই ঠিক একই বিষয়টাই আমি যদি এখানে কার্যকরী করি তাহলে দেখতে পাবো যে সব কিছু কিন্তু কোনো ছাত্রছাত্রীর দোষ নেই, সব কিছু কিন্তু সরকারের দোষ, এবং এই দোষটা কিন্তু সরকারকে নিতে হবে। এবং এখানে তোমাদের যাদের বয়স দীর্ঘ 8 বছর হয়ে গেল, শেষ হতে চলেছে, তোমাদের জন্য এজ রিল্যাক্সেশনের যে বিষয় সেটা কিন্তু অবশ্যই তুলে ধরতে হবে, এবং সেটা ভবিষ্যতে হবেও অবশ্য। কারণ হচ্ছে তোমাদের যে এজটা সেটা অনেকটা পেরিয়ে গেল, এখানে তো তোমাদের কোনো দোষ নেই। এবং এসএসসি যে বিষয় নিয়ে একটা কথা ভাবছে, সেই বিষয় নিয়ে আমি একটা কথা বলছি তোমাদেরকে, শুনে রাখো। এসএসসি কিন্তু গেস্ট টিচার নিয়োগের কথা ভাবছে। আর এসএলএসটির বিষয়ে যে বিষয়টা হচ্ছে, এসএলএসটির বিষয়ে আমি কিন্তু আপডেট সেরকম দিই না। এর পিছনে একটা কারণ রয়েছে। এর পিছনে কারণটা হলো যে এসএলএসটি যে সমস্ত আপডেটগুলো পাওয়া যায় সেই আপডেটগুলো কিন্তু খুব একটা ভালো না। মানে এই আপডেটগুলো ক্ষণস্থায়ী, এই আপডেটগুলো খুব দ্রুত পরিবর্তন হয়। আর যে কেসগুলো চলছে এই কেসের আপডেটও আমি ইচ্ছে করেই দিই না। কেন দিই না? তার কারণ হচ্ছে এই আপডেটগুলো পেয়ে তোমাদের কোনো লাভ হবে না। কারণ হিয়ারিংয়ের পর হিয়ারিং, ডেটের পর ডেট, আর তোমরা প্রত্যেক নিয়ত অপেক্ষায় থাকবে যে না এবার কিন্তু কেসটা মিটে যাবে, এবার নতুন নিয়োগ হবে। তাই এইরকম আশা আমি মনের মধ্যে সৃষ্টি করতে চাই না। সেই জন্য কিন্তু এই কেস আপডেট আমি দিই না। প্রাইমারি আপডেট কেন দিই তাহলে? প্রাইমারি আপডেট এই জন্য দেওয়া হয় কারণ প্রাইমারি যে তথ্যগুলো আসে সেগুলো অথেন্টিক আসে এবং সেইগুলোর ওপরই কাজ হয়। হ্যাঁ, এবং ভবিষ্যতেও কাজ হবে। তোমরা দেখে নেবে 2022-এ যারা টেট পাস করেছে, 14-17 যারা টেট পাস করেছে, তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে। সেটা দুর্গাপুজোর পরেই হবে। অনেকেই অনেক চ্যানেলে ভিডিও দেখছো, তারপরে এমন করছো তুমি যে স্যার আপনি এটা বলেছিলেন, কিন্তু আমাদের চ্যানেলে এটা বলেনি, এটা তুমি অন্য চ্যানেলে দেখেছো, হয়তো ভুলে গিয়েছো, সেই জন্য বলছো। তাই অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এসএলএসটি এবার হচ্ছে তোমাদের নবম দশম, একাদশ, দ্বাদশ। এই নবম দশম, একাদশ, দ্বাদশ এই বিষয়ে কিছু কথা অবশ্যই। দেখো, নবম দশম 2016 সালে নিয়োগ যেটা হয়েছিল সেটা অনিয়মের অভিযোগে কেস চলছে। এবং দ্বাদশ আর একাদশ যদি দেখো তুমি, তাহলে এই বিষয়গুলো আমি পুরোপুরি তোমাদের ক্লিয়ার করে দিতে চাই যে আপার প্রাইমারি ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে 2025-এর মিডিল করে একটা। অর্থাৎ ব্রাত্যবাবু যে কথাটা তিনি বলেছেন সেই কথাটা এই বিষয়ে একদমই ফেলে দেওয়া যায় না। তিনি ইতিমধ্যে যে সমস্ত কথাগুলো বলেছেন আগের অনেক ভাষণে, সেই ক্ষেত্রে আমি ব্রাত্যবাবু কথা তুলে কখনোই ধরিনি। এবং তাহলে দেখো, আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষক শিক্ষিকার ঘাটতি।
শিক্ষক শিক্ষিকা কিন্তু ঘাটতি চারিদিকে দেখা দিচ্ছে। এটা দেখার জন্য তোমাকে কিন্তু কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, তুমি তোমার নিজের আশেপাশে স্কুলগুলোতেই দেখতে পাবে। শুধুমাত্র একাদশ দ্বাদশ নবম দশম আপার প্রাইমারিতে নয়, প্রাইমারি স্কুলগুলোতেও শিক্ষক নিয়োগ ঘাটতি রয়েছে। আবার অন্যদিকে প্রাইমারিতে তোমাদের পঞ্চম শ্রেণীও যুক্ত হচ্ছে। তাহলে এই দিকে যদি দেখো, তাহলে প্রাইমারি প্রার্থীরা কিন্তু অনেকটা সেফ জোনের মধ্যে রয়েছে, অর্থাৎ ডিএলএড প্রার্থীরা সেফ জোনের মধ্যে রয়েছে, কিন্তু বিএড প্রার্থীরা কিন্তু সেফ জোনের মধ্যে নেই। বিএড প্রার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। বিএড যে সমস্ত প্রার্থীরা আছো, তোমাদের কিন্তু রেড জোনের মধ্যে আছো তোমরা, অর্থাৎ তোমাদেরকে কিন্তু উদ্যোগ নিতে হবে। এই রেড জোন থেকে গ্রিন জোনে আসতে গেলে তোমাদেরকে নিজে থেকে উদ্যোগ নিতে হবে। অর্থাৎ এসএসসি যেটা ভাবছে বর্তমানে আমাদের কাছে আপডেট রয়েছে যে গেস্ট টিচার নিয়োগ করবে প্রাইমারি ক্ষেত্রে। তোমরা যদি দেখো তাহলে সেটা আমি আসছি না, এই ক্ষেত্রে আমি শুধুমাত্র নবম দশম একাদশ দ্বাদশ এবং আপারের ক্ষেত্রে আসছি। গেস্ট টিচার এই সমস্ত বিষয়েই বেশি নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা এর আগে একটা বিষয় শুনেছিলে যে শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়সটা 60 বছর থেকে 65 বছর করা হবে, অর্থাৎ আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হবে। সেটাতে আন্দোলন হয় এবং সেটাতে যখন তেনারা দেখেন যে না, এটা তো করা সম্ভব হচ্ছে না, তখন তেনারা অন্য একটা ফন্দি বের করেন। সেই ফন্দিটা কি, যে সমস্ত টিচাররা অবসরপ্রাপ্ত হয়ে যাবে আরও 5 বছর কি 6 বছরের জন্য গেস্ট টিচার হিসেবে তাদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ কম বেতনে কাজটা ভালোভাবে করিয়ে নেওয়া হবে। যেহেতু তিনাদের এক্সপিরিয়েন্সও ভালো থাকবে, কারণ দীর্ঘদিন ধরে পড়িয়েছেন, তাহলে গেস্ট টিচার কম বেতন, আবার এই ভালো এক্সপিরিয়েন্স, ভালো টিচার। হ্যাঁ, তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এর ফলে কী হচ্ছে, নবম দশম আপার প্রাইমারি একাদশ দ্বাদশ এই যে টিচারের যে ঘাটতি, সেগুলো কিন্তু কিছুটা হলেও পূরণ হয়ে যাবে। এটা কিন্তু সরকারের এবং এসএসসির চিন্তাভাবনা। আমি তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম, আর ইউটিউবের মধ্যে সমস্ত কিছু খুলে বলা সম্ভব নয়, সেই জন্য আমি একটু হিন্টস দিচ্ছি, তোমরা সেটাকে বুঝে নাও। এবার হচ্ছে তোমরা যারা ঘরে বসে আছো, যারা বিএড প্রার্থী রয়েছে, ঘরে বসে থেকে কিন্তু কখনোই তোমরা নোটিফিকেশান আশা করতে পারো না। তোমরা অনেক আগে থেকে আমি বলে আসছি, যেদিন থেকে ডিএলএড আর বিএডের মামলা শুরু হয়েছে সেদিন থেকে আমি বলে আসছি যে তোমরা যে জায়গায় এনার্জিটা নষ্ট করছো, অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড মামলাতে তোমরা একটা দেখে নিলে, এরপরেও তোমরা যদি ডিএলএডের জন্য আন্দোলনটা করতে থাকো তাহলে ভুল করবে। তোমরা যদি এসএলএসটি নতুন পরীক্ষার দাবিতে অথবা নতুন পরীক্ষার দাবিতে তোমরা যেভাবে কেস করছিলে, এইভাবে যদি কেস করতে, হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু একটা রায় আসতো এবং হয়তো পরীক্ষাটা অন্ততপক্ষে হতো, কিন্তু সেটা তোমরা কেউ কিন্তু সেই উদ্যোগটা নাওনি। এখনও সময় রয়েছে উদ্যোগ নেওয়ার, তোমরা শান্তিপূর্ণভাবে সেই উদ্যোগটা নিতে পারো। আর ঘরে বসে কখনোই তোমাদের নোটিফিকেশান আসবে না, এটা আমি ভালোভাবেই জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার দেখো তোমরা, তাহলে তোমাদের অনেক কিছু প্রশ্ন এখানে মনে আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার, আপার প্রাইমারি যদি নিয়োগ হয় তাহলে কত ভ্যাকেন্সি আসতে পারে? ঠিক আছে, দেখো আপার প্রাইমারি যদি ভ্যাকেন্সি আসে তাহলে যে নিয়োগ নোটিফিকেশান আসে তাহলে ভ্যাকেন্সি কত আসতে পারে? তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেক দীর্ঘদিন ধরে ভ্যাকেন্সি কিন্তু খালি রয়েছে, অনেক ভ্যাকেন্সি রয়েছে। 2016 থেকে 2024 শেষ হতে চললো, দীর্ঘ 8 বছরে অনেক ভ্যাকেন্সি রয়েছে। অনেক টিচার রিটায়ার করেছে, কিন্তু যে বিষয়টা একটু আগে বললাম, গেস্ট টিচার নিয়োগ করার কথা ভাবছেন, সেটা কিন্তু ইতিমধ্যে ভিতর হচ্ছেও আর সেটা চলছে। তাই সেই অনুযায়ী আমি যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 18 থেকে 20 হাজারের মতো ভ্যাকেন্সি আপারের জন্য আসতে পারে, যদি এটা নোটিফিকেশান আসে 2025-এর মিডলের দিকে, কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার আসি নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে। নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে নোটিফিকেশান কবে আসবে এটা আমি বলতে এখন পারছি না, কারণ এগুলোর কোনো রকম আমার কাছে আপডেট নেই। যদি ভ্যাকেন্সি আসে তাহলে সেটা খুবই কম ভ্যাকেন্সি আসবে, আপারের থেকেও কম আসবে। ঠিক আছে, তাই যে সমস্ত বিএড প্রার্থীরা রয়েছে তোমাদের উচিত হবে তোমরা একটা অবশ্যই উদ্যোগ নাও, কারণ তোমরা এখন রেড জোনের মধ্যে রয়েছো। এই রেড জোনটাকে গ্রিন জোন করতে গেলে তোমরা একসঙ্গে যদি তোমরা কাজ করো তাহলে সম্ভব। তোমরা ভুল জায়গায় নিজেদের এনার্জি নষ্ট না করে আন্দোলন করলে তোমাদের কিছু একটা হবে। যে জায়গায় সুপ্রিম কোর্টের রায় এখনও পর্যন্ত আসেনি সেই জায়গায় তোমরা কাজ করতে পারো, অর্থাৎ তোমাদের এসএলএসটি পরীক্ষার জন্য তোমরা উদ্যোগ নিতে পারো। আর শিক্ষামন্ত্রীর বক্তব্য তিনি যেটা বলেছেন সেই কথাটা কিন্তু একদমই ফেলে দেওয়া যায় না এই মুহূর্তে। অন্যান্য বক্তব্যগুলোতে আমি বেশি গুরুত্ব দিই না, কিন্তু এই বক্তব্যতে আমি গুরুত্ব এই জন্য দিচ্ছি, কারণ হচ্ছে সামনে 2026 একটা ভোট রয়েছে। 2026-এ ভোটের আগে অনেক কিছু ঘটে, ঠিক আছে? তাই তোমরা সেটা ভালোভাবে জানো, আমাকে বলার কোনো প্রয়োজন নেই, তোমরা সেটা ভালোভাবেই জানো। তাহলে অনেকে মনে হবে স্যার এইভাবে তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে পরীক্ষায় আসায়, চারিদিকে তো
আমাদের স্বপ্ন আশা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কী করণীয় আমাদের? একটু আগেই বললাম, ঘরে বসে কাজ হবে না। তোমরা ভুল জায়গায় নিজেদের সময়গুলোকে নষ্ট করছো। যেই জায়গায় তোমাদের কাজ হবে সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অবশ্যই চলে আসতে পারে তোমাদের। তোমরা যদি ভালো উদ্যোগ নাও যে না, একটা পরীক্ষা নিতে হবে, দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে, যাদের বয়স পেরিয়ে গেল, 8 বছর হয়ে গেল, তাদের তো অনেকের বয়স পেরিয়ে যাবে, অনেকের বয়স শেষের দিকে, তাহলে তারা কীভাবে বুঝতে পারবে? সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন ব্যাপারটাও কিন্তু সেক্ষেত্রে উঠে আসবে। তাহলে অনেক কিছু বিষয় রয়েছে, তোমরা ভালোভাবে যদি উদ্যোগ নাও তাহলে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমি আগে থেকেই বলে রাখছি। সেই জন্য আমি এসএলএসটি নিয়ে কোনো রকম আপডেট দিই না, কারণ এসএলএসটি কেসের আপডেট শুনে তোমাদের কোনো লাভ হবে কি? হবে না। এসএলএসটি কোন বিচারক কী শুনলো, তারপর তোমাদের কে কী বললো, এগুলো শুনে কি তোমাদের কোনো কিছু লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। তাই এইভাবে এই চ্যানেল কখনোই তোমাদের সামনে তুলে ধরে না, কারণ এইগুলো শুনে শুধুমাত্র তোমাদের মনে একটা আশার সৃষ্টি হবে, তাছাড়া কিছুই নয়। আমি যেটা মনে করি, যখন আপডেট দেবো, যে একদম লেটেস্ট আপডেট যখন পাবো যে না তোমাদের এই কেসগুলো মিটে যাবে, সেই সময় আমি 1 মাস কি 2 মাস আগেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে না তোমাদের এই কেসগুলো মিটে যেতে পারে, এবার একটা নতুন নোটিফিকেশান আসতে পারে, তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যাও। কিন্তু হ্যাঁ বলবো, আপারের জন্য যেটা আমি বলবো যে তোমরা এখন থেকে ধীরে ধীরে একটু একটু করে পড়তে শুরু করো। কোনো কোর্স, কোনো ব্যাচে ভর্তি হয়েও না, ঠিক আছে? আমি এই সময় একটা যে জিনিসটা তৈরি হবে আপারের জন্য, সেটা হলো ব্যাচ। প্রত্যেক চ্যানেল কিন্তু একটা ব্যাচের কথা ভাববে এই মুহূর্তে, যেহেতু শিক্ষামন্ত্রী ব্যর্থও বলেছেন। কিন্তু আমি বলছি এই মুহূর্তে এসএলএসটির জন্য এই সময় কোনো ব্যাচে তোমরা ভর্তি হতে চাইও না। তোমরা ইউটিউবে অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদেরকে বলি যে আমাদের চ্যানেলের পক্ষ হতেও তোমাদের এসএলএসটির জন্য ফ্রিতে ক্লাস করানো হবে, সেটা 2025 থেকেই শুরু হবে। ব্যাচে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা ফ্রি ক্লাস পাবে। ফ্রি ক্লাস এবং সেলফ স্টাডি যদি তুমি করতে পারো তাহলে কিন্তু ব্যাচের থেকেও ভালো ফিডব্যাক পাবে। এই মুহূর্তে ব্যাচে ভর্তি হতে যাও না, ব্যাচে ভর্তি হওয়ার সময় এলে তোমরা ব্যাচে ভর্তি হবে। এই মুহূর্তে ব্যাচে ভর্তি হবে, 3 মাস কি 4 মাসের ডিউরেশন থাকবে, কি 5 মাসের ডিউরেশন থাকবে। দেখবে যে নোটিফিকেশান আসার 6-7 মাস আগে ব্যাচ শেষ, তুমি যেগুলো পড়েছিলে সেগুলো সব ভুলে যাবে। রিভিশন, প্র্যাকটিস এবং একটা গাইড যেটা ছিল সেই গাইডটা তুমি তখন পাবে না। পরীক্ষা 2-3 মাস আগের যে গাইডটা পাবে সেই গাইডটাতে ভালো কাজ হয়। একটা বড় গ্যাপ হয়ে গেলে কিন্তু সেটা ভালো কাজে আসে না। হয়তো তোমার কাছে নোটগুলো থাকবে কিন্তু খুব একটা কাজে আসবে না, ঠিক আছে? সেই উদ্যোগটা তুমি পাবে না। তাই এই জন্য বলার যে এই মুহূর্তে তোমাদের যে করণীয় হচ্ছে, তোমাদেরকে অন্য বিকল্প পথও দেখতে হবে। শুধুমাত্র পরীক্ষার জন্য বসে থাকলে হবে না, অন্য বিকল্প আর্নিংয়ের সোর্স তোমাদেরকে দেখতে হবে। তোমরা যারা অনেকেই রয়েছো, আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলের পক্ষ হতে 6 মাস কি 1 বছর পর একটা আর্নিং সোর্স তৈরি করে দেওয়া হবে প্রত্যেকের জন্য, সেটা কিন্তু করে দেওয়া হবে। সেটা কিন্তু এখন রিভিল করা হবে না, ধীরে 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 তোমরা বুঝতে পারবে, এবং এর জন্য তোমাদেরকে কোনো কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে? কারণ আমি জানি যে তোমরা যে সমস্ত প্রার্থীরাই আছো ম্যাক্সিমাম কিন্তু এই চিন্তায় পড়ে থাকো, যে ছেলেমেয়েরা যারা আছো, যে স্যার বিকল্প পথ কিন্তু খুঁজে পাচ্ছি না, আমরা কিন্তু বিকল্প পথ খুঁজে পাচ্ছি না, এসএলএসটি অপেক্ষায় পড়ে রয়েছি, কি করব? এই কী করবো এর উত্তরটা তোমরা 6 মাস থেকে কি 1 বছর পর আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। এসএলএসটি নিয়ে আপাতত আমি আর ভিডিও করব না। এসএলএসটি নিয়ে তোমরা ভিডিও যদি পাও তাহলে আবার পরের মাসে পেতে পারো, এখন আর ভিডিও পাবে না। আর আপার প্রাইমারির জন্য বলছি, একটা সবুজ সংকেত অবশ্যই রয়েছে, এবং প্রস্তুতি এখন থেকে নাও, নিজের সেলফ স্টাডি করো, বিভিন্ন চ্যানেল দেখতে পারো, নোট তৈরি করো, হয়ে যাবে। কিন্তু এখন ব্যাচে ভর্তি হতে যেও না। আর যেটা বললাম, বিএড প্রার্থীরা তোমরা ঘরে বসে যদি থাকো তাহলে তোমাদের ভাগ্য কখনোই খুলবে না, ঠিক আছে? আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।